বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পিটা ব্রেড। এটা মূলত আরবিয়ান একটা ব্রেড, আরবিয়ানরা খুব বেশি পছন্দ করে। যাই হোক, সবাই খাই এখন আমরা। এখানে আমি সেজন্য নিয়ে নিচ্ছি মেজারমেন্টের কাপের 2 কাপ ময়দা, স্বাদ মতন দিয়ে দিলাম লবণ, ইস্ট দিয়ে দিব 2 চামচ, 2 চামচ চিনি দিয়ে দিব, 3 চামচের মতন দিয়ে দিব তেল, আর আমি গরম পানি দিব। গরম পানি সবার দিতে হবে, গরম পানি না দিলে হবে না, কারণ ইস্টটা অ্যাক্টিভ হইতে হবে। দেখেন আঙুরটা চুবানো যায় এতটুকু গরম, কুসুম কুসুম গরম যাকে বলে। এখন এটা আমি মিশিয়ে নিব, সব কিছু মিশিয়ে নিব। সফট একটা ডো হবে। মাখিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিব। পিঠা ব্রেডটা আজকে আমি কিন্তু আটা দিয়ে বানিয়েছিলাম সকালবেলার নাস্তা। আটা দিয়ে বানালেও হয়, এর দেখাবো। দেখে ময়দা দিচ্ছি, আটা দিলেই বেশি হেলদি হয়। আমি আটা দিয়ে ট্রাই করে দেখলাম যে কেমন হয়, কিন্তু আটা দিয়েও ভালোই হয়। ডোটা যদি সফট না হয় তাহলে কিন্তু রুটিগুলাও সফট হবে না। যদি মনে হয় যে হাতে খুব লেগে যাচ্ছে, তাহলে একটুখানি তেল দিয়ে তারপরে এটা ডোটাকে একটু মাখাবেন, দেখবেন যে একদম হাত পরিষ্কার হয়ে গেছে। দেখেন আমার হাতটা প্রায় পরিষ্কারই হয়ে গেছে। নাই, আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। একটু তেল লাগিয়ে দিলাম নিচের সাইডটা, আর উপরের সাইডটা একটু দিয়ে দিলাম তেল, আর এটা আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। একটু গরম জায়গায় রাখলে ভালো হয়। গরম জায়গায় বলতে আমি তো চুলার পাশেই রাখবো। এটা এখন আমি সুন্দর করে ঢেকে দেব। 1 ঘন্টা পর আমি আসলাম, দেখেন ফুলে ডাবলের চেয়ে খুব বেশি হয়ে গেছে। এটার ভিতরে যে বাতাসটা সেটা আমার এখন বের করে ফেলতে হবে। চেপে চেপে বাতাসটা বের করে দিবেন, এই যে এইভাবে। এটা আমি একটা পিঁড়িতে নিয়ে নিলাম, বাতাসটা খুব ভালো করে বের করে ফেলতে হবে। এই যে হাতের তালুটা দিয়ে এইভাবে করবে। 2 মিনিটের মতো এমন করলে আবার ঘুরিয়ে এদিক থেকে করি। এই পিঁড়িটা তো ছোট, বেশি বড় হলে পরে সমস্যা হয় না। এটা মথ আমার হয়ে গেল। আমি এটা এখন 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। সমানভাবে করার চেষ্টা করব, তারপর ছোট বড় হয়ে যেতে পারে। একটু এইভাবে হাত দিয়ে উপরটা একটু নিচে দিবেন, এই যে এইভাবে দেখেন। তারপরে এটার মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। যে একটা গোলা করেছি, এটা আমি রেখে দিলাম। এই যে আরেকটাও দেখেন, এই যে উপরটা একটু নিচে দিবেন। এই হাতে তালু রেখে করলে আমার মতন সুবিধা, আর আপনার যদি পিঁড়িতে রেখে সুবিধা হয় তাহলে ওইভাবে করবেন। এই দেখেন হয়ে গেছে। আমি
4টা গোলা করে নিলাম। এটা আমি 10 মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দিব, তারপরে রুটি বানাবো। 10 মিনিট পর আমি আসলাম, দেখেন আবারও ফুলে গেছে। এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। অল্প একটু শুকনো ময়দা দিয়ে দিলাম, যেই নেই অবশ্য ওটার মধ্যেই ছিল, সেটাই একটু হাত দিয়ে চেপে একটু বড় করে দিচ্ছি, তারপর এটা বানিয়ে নিব। বেশি ময়দা লাগাবেন না, বেশি ময়দা লাগালে ভাজতে গেলে পুড়ে পুড়ে যায়। আমার রুটিটা বেলা হয়ে গেল। এটা আমি 7 ইঞ্চি রেখেছি, কারণ এটা এমনিও খাওয়া যায়, এটা দিয়ে কিন্তু শর্মা বানানো যায়। আমি একটু শর্মা বানাবো। শর্মার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 7 ইঞ্চি থেকে 9 ইঞ্চি। আপনি 7 ইঞ্চি করতে পারেন, 9 ইঞ্চি করতে পারেন। আমি এটা 7 ইঞ্চি রাখলাম, 9 ইঞ্চি করলাম না। যাই হোক, এখনটা আমি ভেজে নেব। আমি ভাজতে চলে আসলাম, চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। পিঠা ব্রেডটাকে আমি চুলায় দিয়ে দিলাম। এখন আমি এটাকে উল্টিয়ে দিব। যাতে পুড়ে না যায়, একটু নেড়ে নেড়ে দিলে ভালো হয়। আমার রুটিটা বানানো হয়ে গেল। আমি এইভাবে সবগুলো রুটিগুলো বানিয়ে নিব। আর এটা এখন নামিয়ে ফেলবো। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ফুলেছে। পিঠার ব্রেডগুলো আমার সব বানানো হয়ে গেল। 4টা বানিয়েছি, দেখেন এটা কত সফট। দেখেন, এই দেখেন একদম করলে, এই দেখেন কত সুন্দর, খুব সফট হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখেন মাশাআল্লাহ। আর খুব সহজ একটি রেসিপি, একটু সময় লাগে এটা মানে প্রিপারেশন নিতে যা, কিন্তু এমনি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। অবশ্যই হোটেলে কিনতে পাওয়া যায়, কিন্তু হাতের বানানো জিনিস খাওয়ার স্বাদই আলাদা। বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।